আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের নতুন কম্পিউটারে এলডি প্লেয়ার ডাউনলোড করতে পারবেন। তাহলে প্রথমেই আপনাদের যেতে হবে আপনাদের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে এলডি প্লেয়ার লিখে। এই এলডি প্লেয়ারের কাজ হচ্ছে আপনাদেরকে আপনাদের কম্পিউটারের মধ্যে একটা মোবাইল ফোন অ্যান্ড্রয়েড দেওয়া, অ্যান্ড্রয়েড ভার্সন। এলডি প্লেয়ার লিখে সার্চ দেওয়ার পরে ফার্স্টেই যেটা আসবে ldplayer.com, যেটা ওটাতে আপনি ঢুকবেন। ঢোকার পরে এই যে ডাউনলোড এলডি প্লেয়ার 9 আর 4 এই যে কোনো একটা ডাউনলোড করবেন আপনাদের পিসির হিসাবে। পরে এখানে আরেকটা পেজে নিয়ে আসবে, নিউ ট্যাবে। তারপরে এখানে 5 সেকেন্ড লোড হওয়ার পর ডাউনলোড অপশন আসবে, তারপরে ডাউনলোড করে নেবেন। আমার আগে থেকে ডাউনলোড নেওয়া ছিল, তাই আমি ডাইরেক্ট ওপেন করলাম। ওপেন করার পর এই যে দেখেন আমাদের অ্যান্ড্রয়েডটা আর কি নতুন মোবাইল চালু হয়ে গেছে। আচ্ছা, এই যে এলডি প্লেয়ার আমি কিছু অ্যাপও নামায় রাখছি, ফুল একটা ফোনের মতন পাবেন এখানে। প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ বা গেমস ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে। আমি একটা দেখাই আপনাদের। প্লে স্টোরে গেলাম ফার্স্টেই। এই যে প্লে স্টোরে গিয়ে অনেক, মানে এই যে পুরো একটা ফোন, যে কোনো একটা অ্যাপে যাচ্ছি। অ্যাপে গিয়ে এই টপ চার্টে গেলাম, ফর ইউ, তার আগে প্লে স্টোর যেরকম থাকে আর কি গেলাম। মানে এই যে কোনো একটা অ্যাপে গেলাম, গিয়ে দেখেন পুরো ইনস্টলে ক্লিক করলেই ইনস্টল। কীভাবে একটা অ্যাপ ইনস্টল করতে হয় সেটাও দেখাচ্ছি। এটা আমি মনে করেন ফেসবুক লাইটে যাব এখন আমি। ওকে, ফেসবুক লাইটে গেলাম, ইনস্টলে ক্লিক করলাম। এই যে ইনস্টল হচ্ছে, পেন্ডিং, নেট যত ভালো থাকবে তত তাড়াতাড়ি হবে, হয়ে গেছে। ওপেন দিলাম, এই যে ওপেন হয়ে গেছে। এভাবেই আপনার এলডি প্লেয়ার ডাউনলোড করে প্লে স্টোর ইউজ করতে পারবেন। ওকে, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। বাই বাই, টাটা, সি ইউ, আল্লাহ হাফেজ। নতুন একটা ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে।